নমস্কার বন্ধুরা, মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুভ বিজয়ার শুভেচ্ছা, প্রীতি আর শুভেচ্ছা জানাই সবাইকে। আমি আজকে একটা পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি, দই পরোটা। এইভাবে দই পরোটা বানালে আর সাথে যদি আলুর দম থাকে তাহলে খুবই ভালো লাগে খেতে। তো সেই রেসিপিটাই আমি শেয়ার করেছি, পরোটার রেসিপিটা। তা আসুন দেখে নিই যে কীভাবে করেছি এটা। প্রথমে আমি একটা বাটিতে মাপ করে টক দই নিয়েছি। এটা ফ্রিজে ছিল, তাই ঠান্ডা হওয়া বাইরে এনে ঘরের উষ্ণতায় রেখে তারপরে এটা নিয়েছি। আর যে পরিমাণ দই নিতে হবে নেবেন, সেই তার অর্ধেক দুধ নিতে হবে। ওই বাটিটার এক বাটি দই নিয়েছি, আর বাটি দুধ নিয়েছি, আর 2 বাটি ময়দা নিয়েছি, মোটামুটি হিসাব। তো ময়দাটা পরে আর একটু নিতে পারেন, যদি এটা বেশি নরম হয়ে যায় তখন নিতে হবে, কিন্তু মোটামুটি এটা হচ্ছে হিসাব। আর 2 চামচ দিয়েছি আমি সাদা তেল, আর হাফ চামচ মতো আমি নুন দিয়েছি। তো আজকে আমি সন্ধ্যাব লবণ যেটা, সেটা ব্যবহার করেছি সাদা নুনের বদলে। এটা যদি কেউ এমনি বানাতে চান নিরামিষ দিনে, তাহলে সন্ধ্যাব লবণ দিয়ে করতে পারবেন। সন্ধ্যাব লবণ দিয়ে করেছি, কারণ ওই লবণটা খুব উপকারী। যাই হোক, এটাকে আমি আগে ভালো মতো মিশিয়ে নিতে হবে আর কি, ফেটিয়ে নিতে হবে দইটা। আর দুধ, দই, তেল, নুন সব ভালো মতো মিশিয়ে তারপর আমি এর মধ্যে ময়দাটা দিয়ে 2 বাটি ময়দা দিয়ে মেখে নিচ্ছি। তো পরে আমার আর একটু ময়দা মেশাতে হয়েছিল, তো বেশি নরম হয়ে যায়। তো এটা ভালো করে আগে মেখে নিতে হবে। ভালো মতো মাখা হয়ে গেছে। তারপর এর উপরে আমি একটু সাদা তেল ছড়িয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 20-25 মিনিট রেখে দিয়েছিলাম। 20-25 মিনিট, আধ ঘন্টা, যে যেরকম সময় পাবেন। একটু বেশি সময় রাখলে বেশি ভালো হবে। আর এদিকে আমি একটা ছোটো বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার, এটা একটু সাদা তেল দিয়ে এটা একটু রেখে দিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে এটা রেখে দিচ্ছি, আমি পরোটাটা যখন বানাবো তখন এটা কাজে লাগবে। এদিকে আধ ঘন্টা পর, মোটামুটি 25-30 মিনিট পর আমি ময়দাটা দিয়ে এটা আগে একটু বড় সাইজেরই আমি দেখুন গোলাগুলো করে নিয়েছি। হ্যাঁ, মাখাটা একটু নরম নরমই হবে। আর এটা তেল দিয়ে বেলতে পারলেই ভালো, একান্ত অসুবিধা হলে একটু আটা দিয়ে বেলতে পারেন। এটা প্রথমে আমি একটু পাতলা করে বেলে নেব, একটু বড় করে পাতলা করে বেলে নেব প্রথমে। এরকমভাবে আমি কয়েকটা করে নিয়েছি। আমি যে পরিমাণ ময়দা মেখেছি তাতে 7টা মতো হয়েছে আর কি। একটু বড় ধরনের করতে হবে গোলাগুলো, ছোটো গোলায় ভালো হবে না। তো আমি এটাকে আগে পাতলা করে তেল দিয়েই বেলেছি, যদি খুব অসুবিধা হয় তাহলে একটু আটা দিয়েও বেলতে পারেন। এটা খুব পাতলা করে একটু বেলে নিতে হবে আগে। মানে পুরো আমার এটা চাকিটা জুড়েই আর কি করেছি ওটা। তারপর একটা
ওই ওপরে আমি যেটা ওই মিশ্রণটা করে রেখেছি কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে, কর্নফ্লাওয়ার না থাকলে একটু ময়দা দিয়ে করতে পারেন, দিয়ে সেটা একটু ওপরটা একটু এরকমভাবে মাখিয়ে দিচ্ছি। আর তারপরে এটাকে আমি একটু কেটে নেব চাকুর সাহায্যে। কাটাটা কীরকম হবে সেটাই আমি দেখাচ্ছি। এটা প্রথমে এইভাবে কেটে তারপরে এটা আবার ঠিক এইভাবে একটু কাটতে হবে, তাহলে কি হবে না একটা লেয়ার তৈরি হবে। এটাকে আবার আমি বেলবো আর কি, এরকমভাবে কেটে নিচ্ছি। এর পরের যে কাটাটা কাটছি ওই ভেতরের দিকটা পুরোটা কাটার দরকার নেই, বাইরেটা পুরোটা কাটবেন, বাইরের অংশটা। তারপরে কি হবে না এই যে হলো টুকরোগুলো, এগুলো একটু ওই মাঝখানে এইভাবে চেপে চেপে দিতে হবে আর কি, এই যেভাবে করছি আর কি। এই ধারগুলো একদম কাটা দরকার, মাঝখানটা কাটার দরকার নেই, মাঝখানটা একটু লেগে থাকবে। হ্যাঁ, এইভাবে আমি এটা করে দিচ্ছি। প্রতিটা টুকরোই এইভাবে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পর এটা কিন্তু আবার একটা আটার গোলার মতো হয়ে গেল। এটাকে এরকমভাবে এটা গোলার আকৃতি দিয়ে এটাকে আবার বেলবো। এইবার যে বেলাটা হবে সেটা আগের মতো অতটা পাতলা হবে না, একটু মোটাই বেলতে হবে। এটাকে বেলে নিতে হবে, বেলে একটা গোল পরোটার আকার দিতে হবে। দেখুন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কীভাবে কাটতে হবে। এভাবে ভাঁজ করে নিয়ে এর আকার দিয়ে আবার একটা গোলা বানিয়ে সেটাকে বেলে নিতে হবে, একটু মোটা করে বেলে নিতে হবে। তারপর এটা আমি ভেজে নেব আর কি, তাওয়ায় অল্প অল্প তেল দিয়ে ভেজে নিতে হবে। আমি আগে এরকম 2-3টে বেলে নিয়ে ভেজে আবার বাকিগুলো পরে ভেজেছি। একসঙ্গে সব করলে এটা লেগে যেতে পারে পরপর, সেই জন্য 2-3টে আগে বেলে ভেজে তারপরে আমি আবার যেরকম হবে এটা বেলাটা, ময়দা তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে আটার তুলনায়। এরকমভাবে আমি করে নিচ্ছি আর কি সব। এটা দেখুন আরেকটা হয়ে গেছে। ওপরটা আমি ওই কর্নফ্লাওয়ার যে তেলে একটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি,
দিয়ে আবার ওরকমভাবে কেটে নিচ্ছি। তাহলে কি হবে, এরকমভাবে কেটে তারপর আবার বেললে কি হবে, এটা একটা মানে একাধিক লেয়ার তৈরি হবে এবং খেতে ভালো লাগবে। এভাবে 2-3টে বেলার পর আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটায় আগে 2 পিঠ সেঁকে নিতে হবে ভালো করে। প্রথমেই আমি তেল দেব না, তাহলে তেলটা বেশি টানবে এবং খেতে ভালো লাগবে না। 2 পিঠ আগে সেঁকে নিলাম, তারপর অল্প অল্প সাদা তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি। 2 পিঠেই সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর আঁচটা মিডিয়াম রাখতে হবে, চড়া রাখলে এটা পুড়ে যাবে। আবার খুব হলে, খুব যদি একদম লো আঁচ হয় তাহলে এটা শক্ত হয়ে যেতে পারে। সেটার জন্য মিডিয়াম আঁচে এটা ভেজে নিতে হবে। পরোটাগুলো একটু ব্রাউন করে ভেজে নিতে হবে, তাহলেই দই পরোটা, সুস্বাদু দই পরোটা তৈরি হয়ে যাবে। আর এর সাথে আমি তৈরি করেছিলাম আমার ঘরে তৈরি আম কাসুন্দি দিয়ে আলুর দম। খুব ভালো হয়েছিল আম কাসুন্দি দিয়ে আলুর দম। সেই রেসিপি আমি শেয়ার করিনি, ওটা এমন কিছুই না, ওই জন্য আর শেয়ার করিনি। আলুর দম যেভাবে করে, আর তার সাথে শুধু আমি আম কাসুন্দি ব্যবহার করেছি। ঘরে তৈরি আম কাসুন্দি 3 চামচ মতো দিয়েছি, সেই জন্য আর রেসিপিটা আমি শেয়ার করিনি। এরকম পরোটার সাথে, দই পরোটার সাথে আম কাসুন্দি দিয়ে আলুর দম তৈরি করে নিয়েছিলাম। ভালো করে 2 পিঠ ভেজে নিচ্ছি। একটা ভাজা হয়ে গেছে, আরেকটা ভাজছি। এইভাবে সবগুলো ভেজে নিয়েছি আস্তে আস্তে। বন্ধুরা, কারা এইভাবে বানান কমেন্টে আমাকে জানাতে পারেন। আর নতুন বন্ধু কেউ এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরানো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবে দেখুন আরেকটা আমি ভেজে নিলাম এবং একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের রেসিপি। ময়দা দিয়ে আমি সাধারণত পরোটা করি না, কিন্তু এটা ময়দা দিয়েই ভালো হবে, আটা দিয়ে খুব একটা ভালো হবে না, সেই জন্য এটা ময়দা দিয়ে দেখালাম। আর পরোটাগুলো হয়ে যাওয়ার পর একটু এইভাবে হাত দিয়ে করে নিতে হবে, কি বলবো এটাকে, একটু এইভাবে মানে যেভাবে পেটাই পরোটা করে দোকানে, সেইভাবে একটু করে নিলে কি হবে, লেয়ারগুলো আলাদা হয়ে যাবে
এবং খেতে ভালো লাগবে। দেখুন লেয়ারগুলো এরকম আলাদা হয়ে যাবে এইভাবে করে নিলে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এরকম লেয়ারগুলো আলাদা আলাদা হয়ে যাবে। ওইভাবে যদি বেলা হয় এবং লাস্টে একটু হাত দিয়ে একটু যেভাবে দেখালাম ওরকম করে নিলে এরকম লেয়ারগুলো ইয়ে হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। সাথে ছবিতে ওই আম কাসুন্দি দিয়ে যে আলুর দম করেছিলাম সেটা রয়েছে। এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই।